আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আজ সোমবার ২৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২টার সময় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হয়ে সাভার ব্যাংক টাউন দিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নানা স্লোগান দিতে থাকে। এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন আকর্ষণীয় সাজসজ্জার সাথে আনন্দঘন পরিবেশে ধানের শীষের পক্ষে ভোটের প্রচার করতে দেখা যায়। র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। ঢাকা ১৯ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। র্যালিতে প্রায় ৫,০০০ মোটরসাইকেল, শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এই সময় নেতাকর্মীরা আইয়ুব খানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শেষে ভোট দিন, সবার আগে বাংলাদেশ ইত্যাদি স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। এদিকে র্যালি শেষে আয়োজকরা জানান, আজকে তাদের এই বর্ণাঢ্য র্যালিতে প্রায় ৫,০০০ মোটরসাইকেল, ৫ শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ সহ প্রায় ৩০,০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভালো আছিলেন আপনি? গাড়ি আছে, গাড়ি হলো ২৬শে ফেব্রুয়ারিতে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীকের আজকে একটি প্রচারণার অংশ হিসেবে আজকে আমাদের এই র্যালিটা অনুষ্ঠিত হয়েছে। এত লোক এর আগে কখনো দেখি নাই, এটার বিষয়টা যদি একটু বলতেন। বিএনপির সর্ববৃহৎ দল, এই দলের নেতৃত্বে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান। তাদের ডাকে, তাদের প্রতি ভালোবাসায় আজকে এই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই সাভার আসলের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই একটি সফল র্যালি করতে আমরা সক্ষম হয়েছি। আমরা একটাই ভাবি, একটাই চিন্তা, আমরা এই ঢাকা ১৯কে দলের প্রতি আস্থা এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে তাদের সিদ্ধান্তে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এই আসনটিকে আমরা সকলে একসাথে কাজ করে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করে আমরা এই দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানকে উপহার দেব এবং সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব এই ঢাকা ছাত্র এবং ছাত্র জনতার এবং তরুণদের যে সম্মিলিত প্রয়াসে যে আজকে এই আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের যে সফলতা, সেটাকে এই আন্দোলনকে ২৪-এর যে আন্দোলন গণ অভ্যুত্থান ছিল ছাত্র ঐক্য সকলের, সেটাকে আমরা ধারণ করি এবং আমার দল বিএনপি ধারণ করে একটি মুক্তিযোদ্ধার দল হিসেবে, স্বাধীনতার ঘোষকের দল হিসেবে আমরা আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা ৩১ দফার আপনাদের
মাধ্যমে এই জাতিকে উপস্থাপন করেছেন, সেটার আলোকে আমরা এই যুব সমাজকে, ছাত্র সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমরা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি, এবং সেই দাবিতেই আমরা তারুণ্যের এবং আপনার প্রথম ভোট ধানের শীষে পক্ষ হোক, এটাই আমাদের স্লোগান। এবং সবচেয়ে বড় হলো সবার আগে হলো বাংলাদেশ।